আজকে বানাবো পুঁটি মাছের চচ্চড়ি। তো প্রথমে দেখো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো করে। তারপরে আমি পেঁয়াজ পাতাগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর পেঁয়াজ পাতা কাটার পরে আমি ওখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। আর ঝালটা একটু বেশি করে দিতে হবে। তারপর দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ভাত দিয়ে মেখে নেবো। এবং হাত দিয়ে মেখে নেওয়ার পর মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে মাখাতে হবে। ওটা কড়াইয়ের মধ্যেই করতে হবে, ভালো লাগবে খেতে। আমি কিছুটা পরিমাণে সর্ষে বেটে রেখেছিলাম, তাই সর্ষেগুলো বাটির মধ্যে দেওয়া ছিল। এবং সর্ষে বাটার জলও আমি এক বাটি ওখানে দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে খুব বেশিও না আর খুব কমও না, সেইভাবে মাছগুলো যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবং ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। থেকে কিছুটা আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো এবং সর্ষের তেল দেওয়ার পরে আমি আর নাড়বো না। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো। পুঁটি মাছের চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে এইভাবে চুনো মাছ রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে। আর এটা আমি এখানে বসে দিয়েছি, যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে একটা আওয়াজ হচ্ছে ততক্ষণ আমি এই ঢাকনাটা কিন্তু সরাবো না, এইভাবেই বসানো থাকলো। ব্যাস আজকে তারপরে আমি দেখাচ্ছি একটু পরে চচ্চড়িটা কেমন হয়। মাঝখানে একবার এরকম উল্টো পাল্টা করে একবার নেড়ে দিতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে আবার কিছুক্ষণের জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে দেবো, যেহেতু 5 মিনিটের জন্য। জলটা এমনি শুকিয়ে এসছে, 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখবো আমি কেমন অবস্থায় আছে। মাছের মধ্যে জলটা একবারই শুকিয়ে আসবে আর গায়ে গায়ে এরকম পোড়া পোড়া হবে, ততক্ষণে আমার মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেল। আর দেখো এইভাবে খেতে খুবই ভালো লাগবে, তোমরাও বানিও। আর ভিডিওটা কার কার ভালো লাগলো লাইক কমেন্ট করে জানিও। আর তোমাদের পুঁটি মাছ খেতে কেমন লাগে অবশ্যই জানাবে।